আমাদের দান করুন। সম্মানিত বন্ধু, আপনাদের কাছে বলবো, অনেক কথা তো অনেক বক্তা, আমাদের যে বিগত দিনের আমাদের কষ্ট, বিগত দিনের আঘাত, আজ আপনি লক্ষ্য করছেন ফিলিস্তিনে গাজায় আমাদের বোমা মেরে আপনার বাচ্চা বাচ্চা মানুষ এবং সর্বস্তরের মানুষকে মেঘে উড়িয়ে দিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলে দিচ্ছে। মাটি দেওয়ার মতো মানুষ নেই, কুকুরে খাচ্ছে আমাদের ভাইদের লাশ। সম্মানিত বন্ধু, এই পরিস্থিতিতে আমরা আর ইমানি এই কষ্টকে আমরা না রেখে জারি করতে এসেছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনাদেরকে সঙ্গে নিয়ে বারবার বৃহৎ আন্দোলনের মধ্যে দিয়ে এই বিশাল জয় আমাদেরকে ছিনিয়ে নিতেই হবে, নিতেই হবে। এই দাবি রেখে আপনাদের খিদমত থেকে আমি আমার সংক্ষেপ বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সাংবাদিক বন্ধু আছে এদেরকে একটু বিনয়ের সঙ্গে বলবো, আপনারা একটু নিচে যাবেন। নিচের থেকে শ্রোতা যারা সংগ্রামী বন্ধু তারা অবজেকশন করছেন, একটু নিচে গেলে আমরা একটু খুশি হব। এখন বক্তব্য রাখছেন ইমাম কমিটির অন্যতম সদস্য জনাব হযরত হাফেজ মাওলানা জামাল উদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমরা সকলেই অবগত আছি যে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি। আজকে তো আমাদের রমজান মাস গেল, তারপরে ঈদ গেল, আমরা আনন্দে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে মেতে থাকার কথা, কিন্তু আজকের মুসলিম সমাজ এমন একটা কলঙ্কিত অধ্যায়, এমন একটা কলঙ্কিত মাস, এমন একটা কলঙ্কিত তারিখ ভারতবর্ষের বুকে দেখা দিয়েছে, যার জন্য সংখ্যালঘু আমরা বলছি মুসলমান, কিন্তু সংখ্যালঘু মানে শুধু মুসলমান নয়, সংখ্যালঘু ভারতবর্ষের জমিনে আছে খ্রিস্টান, সংখ্যালঘু আছে পার্সি। আজকের অমিত শাহ, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি নিজে দাঁড়িয়ে রেখেছে, অথচ দাড়িওয়ালাদেরকে তিনি ঘৃণা করেন। আজকের ভাবতে অবাক লাগে, আমাদের যেটা প্রধানমন্ত্রী সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে থাকার কথা ছিল, কিন্তু সংখ্যালঘুদের সম্পর্কে এমন একটা বিধান আছে। স্টেজের পিছন থেকে একটা বিশাল দল জামাত নিয়ে এসছে। দক্ষিণ ভারতপুর জামি মসজিদের ইমাম হাফেজ কারি আব্দুর রহিম সাহেবের নেতৃত্বে, সেই সঙ্গে সঙ্গে সাইহাটি থেকে কালিউল্লাহ ইমাম সাহেব মাওলানা কালিউল্লাহ সাহেবের নেতৃত্বে বিশাল একটা জামাত তারা দল নিয়ে এসছে। তাদেরকে ধন্যবাদ জানাই। পায়ে হেঁটে এসছে সাইহাটি এবং দক্ষিণ ঘটকপুকুর থেকে। বন্ধুগণ, আজকের যে বিলটা পাস হয়েছে, কোন সময়